2000 টাকা নিয়ে গেছিলাম পড়তে, 2 কেজি গোস্ত 800 করে 1600 টাকা আজকে ঠিক আছে। আমার মেয়ে এই পছন্দ করে পুলিশ সত্যি বছর আমি সত্যিকারে গরু গোস্ত চলে আসি। আমি আমার বাবা আমার দাদার কত সম্পত্তি ছিল, এই অবস্থা। আর সাধারণ মানুষের কি অবস্থা, কৃষকের কি অবস্থা হবে, মধ্যবিত্ত পরিবারের কি হবে? এই অবস্থা চলে যাচ্ছে, কোনো টাকা নাই, কিচ্ছু নাই। এখন দেশ চলতেছে শুধু আপনার বিদেশ থেকে আমাদের যারা টাকা পাঠায়, ওই টাকায় দেশ চলতেছে। তারা তো টাকা ওই দেশে খরচ করে না, মা বাবার কাছে পায় না, সেই টাকা দিয়ে দেশ চলতেছে। দোয়া করেন সবাই মিলে যেন দেশটাকে বাঁচাইতে পারি, এই চেষ্টা করতে হবে। কোনো প্রকার দলাদলি ঝাঁটাদলির প্রয়োজন নাই। তো এটা ইনশাল্লাহ আল্লাহ যদি চায়, আমাদের নেত্রী যদি ফিরে আসে, এই দেশে নির্বাচন হবে এবং জনগণ সবাই বলে যে বিএনপি একচেটিয়া ভোট হবে, সবাই বলে। আমরা খুব আনন্দে আছি যে আমরা 16 বছর কষ্ট করছি, এখন আমরা আমাদের প্রিয় নেতা যেভাবে দেশ চালাবে, ইনশাল্লাহ দেশ ভালো দিকে চলবে। খালেদা জিয়ার চাওয়া পাওয়ার কিচ্ছু নাই, তার যে অবস্থা, উনি দেশের কল্যাণ ছাড়া কিচ্ছু নাই। উনি একজন আপাদ মস্তক দেশপ্রেমী, শেখ হাসিনার মতো দেশ ধ্বংসকারী না, তার মধ্যে দেশপ্রেম ছাড়া কিচ্ছু নাই। দেখেন কত জনম নির্যাতনের পর দেশ ছাড়ে নাই, শেখ হাসিনা তো কয়েকবার চলে গেল। এখন এই নেত্রীর আশায় আমরা আছি, আপনারা দোয়া করবেন। আজকে দোয়া মাহফিলের ওনার জন্য আপনারা দোয়া করেন যে আল্লাহ তাআলা তাকে সুস্থ করে। আর লিভার নষ্ট হয়ে গেছে, হার্টেও অনেক সমস্যা আছে, বিভিন্ন একটা মানুষ এত বড় নেতা দিয়ে এইভাবে জেলে নির্যাতন করে ফেলে রেখে বিনা বিচারে সেই মানুষটিকে পয়সা ধন্যবাদ, আল্লাহ বাঁচায় রাখছে। এবং ভালো থাকবেন। এই গ্রামে তো আমাদের আমার বাবার শিকড় গাড়া আছে, এই গ্রামে আসছে আনন্দিত আজকে যারা এই অনুষ্ঠান বা আয়োজন করছে, বিশেষ করে অনেক ধন্যবাদ। মঞ্চে প্রতিষ্ঠানরা আসছে, সবাই দেশটাকে গড়ে তোলার জন্য কাজ করেন। আমরা তো পুরো দেশ চালাইতে পারবো না, আমরা গাজীপুর নিয়ে আমাদের মাথা ব্যথা। গাজীপুরে খারাপ লোক ঢুকে গেছে, আমাদের দলের মধ্যে চাঁদাবাজি করার জন্য আমরা চেষ্টা করতেছি। আমরা খুব লজ্জা পাচ্ছি, এরা যে বিভিন্ন গার্মেন্টসে গন্ডগোল করে টাকা পয়সা দুর্নীতি দলের বদনাম করে ফেলতেছে। এদের জন্য আমরা খুব দুশ্চিন্তায় আছি। আপনাদের সহযোগিতাকে ইনশাআল্লাহ আমরা জমায় ফেলব শিগগিরই। সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।